শীত মানেই পিঠাপুলি, তাই না বন্ধুরা? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গ্রামের বাড়িতে এসে তো পিঠার পর পিঠা খেতেই আসি। আজ বাপের বাড়ি ননদের বাড়ির খাওয়া সব শেষ। তো আজকে শ্বশুর বাড়ি মানে নিজের বাড়িতেই পিঠা বানাচ্ছি। ননদেরা চলে আসছে, তো ননদকে বানাতে দিয়েছি, কারণ সে তো বয়সে বড়, তার মানে তার বুদ্ধিও বেশি। তো সে বানাবে, তা আমরা খাবো। তো এখানে পিঠা বানানোর জন্য যে নারিকেলের পুরটা আগে ভালো করে জাল করে নেওয়া হচ্ছিল, আর এদিকে পানি গরম বসানো হয়েছে, এর মধ্যে আটা দিয়ে খামির করে নেওয়া হবে। আর অন্যদিকে যে পিঠাটা রসে ভিজিয়ে রাখা হবে, সেই রস বা শিরা যেটাই বলেন না কেন, সেটা খেজুরের গুড় দিয়ে একটু পানি দিয়ে এখানে জাল করে নেওয়া হচ্ছিল, আর আলাদাভাবে দুধ জাল করে নেওয়া হবে। তো আমরা তো এভাবে আলাদা আলাদা করে জাল করি। তো এখানে পরিমাণ মতন পানি দিয়ে গুঁড়ে এটা ভালো করে জাল করে কয়েকটা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে কিন্তু এক পাতিল দুধ, একবারে গরুর খাঁটি দুধ নিজের বাড়ির। তো অনেক দুধ আজকে পিঠাতে হবে, যত দুধ হবে ততই না মজা। তো এখানে 8 লিটার দুধ ছিল। আর এদিকে খামির করা হয়েছে, আমি খামিরটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পিঠার শেপে কেটে দিচ্ছিলাম, আর অন্যদিকে আমার শাশুড়ি বানাচ্ছিল। তো পিঠা বানাতে বানাতে আমাদের রাতই হয়ে গেছিলো। এই যেদিকে আমি ভালো করে মেখে নিয়ে, যত মাখবে তত পিঠাটা ভালো হবে আর কি, ফাটবে না বেশিক্ষণ থাকলেও। তো ভালো করে মাখিয়ে নিয়ে এটা একটু রুটির শেপে বেলে নিয়ে এটা আবার গ্লাসের সাহায্যে কেটে নিয়ে পিঠা বানানো হবে। তো এটাকে তো আমরা পুলি পিঠা নাম, কিন্তু আমরা গ্রাম্য ভাষায় কুশলি পিঠা বলে থাকি। তো আপনারা কোন আঞ্চলিক ভাষায় কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। বাড়িতে আসার পর অনেক ব্যস্ততা থাকার কারণে কোনো ভিডিও পেজে ছাড়া হচ্ছিল না ভালো মতো। এজন্য পেজের অবস্থা 12টা বাজিয়ে গেছে। ভিডিও করা ছিল কিন্তু এডিট করার সময় পর্যন্ত পাচ্ছিলাম না, অনেকটাই ব্যস্ত। বাড়িতে এসে অনেক দিন পর বাড়িতে এসে নিজের জিনিসপত্র একটু গুছিয়ে নিতে সময় লাগতেছিল। তো এখানে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে প্রায়, অনেক বড় রুটি, একজনে কিন্তু খাইতে পারবে না। এমনি মাস্কারা করলাম এটা খাওয়ার জন্য, কিন্তু এটা রুটি হিসাবে না, এটা পিঠা বানানো হবে। তো এটা বেলে নিয়ে হয়তো বললাম একটা গ্লাসের সাহায্যে কেটে নিব। তো আমরা তো এই পিঠা এভাবেই বানাই, এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের পিঠা বানাই, কিন্তু এই পিঠাটা অনেক মজার। তো এভাবে কেটে নিয়ে আমার শাশুড়ি বানাচ্ছিল, ওইদিকে আমার ননদ ভাজতেছিল, আমরা 3 জনে হাতে হাত কাজ করতেছিলাম। দেখতে সহজ মনে হলেও কিন্তু যে কোনো কাজ করাটাই অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার। তো এখানে আমার কিন্তু সব কাটা হয়ে গেছে, এগুলো আবার পরে মেখে নেব। এই যে আমার শাশুড়ি এদিকে ভিতরে নারিকেলের পুর দিয়ে পিঠাটা বানাচ্ছিল, আর অন্যদিকে আমার ননদ ভাজতেছিল। 3 জনে মিলে হাতে হাতে কাজ করে দেই আমরা। আর বাড়িতে এসে অনেক ঠান্ডা পড়ে গেছে, এখন পিঠা খাওয়ার মজাতে এই যে খেজুরের গুড় দিয়ে শিরাটা করে নিয়েছিলাম, সেটার মধ্যে পিঠা দিয়ে দিলাম। আর এদিকে বান্টি বাবু চুলার পাশে বসে আঁচ পোহাচ্ছিল, গরম পাচ্ছিল এই জন্য, কারণ অনেক ঠান্ডা পড়েছে। তো বাড়িতে এসে কিন্তু সে খোলামেলা আছে। আর আমি বলেছিলাম যে আমি একটু চিতই পিঠা খাবো, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি খোলার পিঠা। তো ওই জন্য আমার ননদ আবার আমাকে অল্প একটু বানিয়ে দিচ্ছিল। এই যে দুধটা হালকা ঠান্ডা করে এই পিঠার মধ্যে ঢেলে দিতে হয়, কারণ গুড়ের যদি একটু সমস্যা থাকে আর দুধ যদি গরম থাকে তাহলে একটু টক টক লাগবে পিঠাটা। তো এখানে দুধ দিয়ে আমরা দেখতেছিলাম যে আরও দিতে হবে নাকি, তারপর আরেকটু দিয়ে দিলাম। দুধ কিন্তু আরও ছিল, পরে সবই দিয়েছি। দুধের তৈরি জিনিসের যত দুধ বেশি হবে খেতে অনেক স্বাদ হবে। তো ওই যে আমার ননদকে বলছিলাম যে চিতই পিঠা খাবো, তো সেই জন্য সে অল্প একটু আমার জন্য বানাচ্ছিল। তো এখানে পানিটা ভালো করে জাল করে নিয়ে চিতই পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছিলাম। এদিকে চিতই পিঠাটা যে খোলার মধ্যে দিয়ে বানাবো, সেই খোলাটাই ছিল না, পরে একটা দইয়ের সরা ছিল, সেই সরাতেই বানাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু 10-11টা হওয়ার পর দইয়ের সরা নিচ থেকে ভেঙে পড়ে গেছে চুলার মধ্যে। তো যাই হোক, তো এখানে এই যে সকালবেলা পিঠাটার লোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।